সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় হামলার প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন। লন্ডন থেকে আজিজুল আম্বিয়া। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সিলেটের পাঠানতুলার বাসায় ছাত্রদলের হামলার প্রতিবাদে ইস্ট লন্ডনের ক্যাপে গ্রিল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, গত ৫ আগস্টের ধারাবাহিকতায় সিলেট জেলা বিএনপি নেতা কয়েস লোদির উস্কানিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় ২ শতাধিক নেতাকর্মী তার বাসায় হামলা চালায়। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে, লুটতরাজ চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীরা তার বাড়ির কেয়ারটেকারকেও মারধর করে আহত করে। তিনি বলেন, এই হামলা প্রমাণ করে যে বর্তমানে দেশে আইনশৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার রাজনৈতিক পরিচয়ের কারণে কারো সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত বাসায় হামলা চালানো হবে তা কখনো কল্পনাও করিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আওয়ামী লীগের অন্যান্য নেতা, সাবেক এমপি শফিউল আলম নাদেল, সাবেক সাংসদ রঞ্জিত সরকার, কাউন্সিলর রুহুল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা সাফায়েত খান ও শফিকের বাসায়ও একই ধরনের হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়েছে। তিনি বলেন, আমি একজন নির্বাচিত মেয়র হয়েও যদি আমার বাসা নিরাপদ না থাকে, তাহলে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে? তিনি আরও অভিযোগ করেন যে, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই হামলাকারীরা মিছিল সহকারে তার বাড়িতে আক্রমণ চালিয়েছে। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি জীবনে কোনোদিন আশাও করি নাই যে কেউ আমার বাসায় আক্রমণ করতে পারে। রাজনৈতিকভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, এটা রাজনৈতিকভাবে অতীতে সিলেটের যে রাজনৈতিক পরিবেশ, শুধু আজকে এটা বললে হবে না, প্রধানমন্ত্রীর ৩২তম বর্ষ সারা বাংলাদেশে প্রায় ২৫০০ মানুষের বাড়ি করে তারা আক্রমণ করেছে, অনেককে হত্যা করেছে। সিলেটে আমাদের এই অতীতে এরকম কোনো নজির ছিল না। কোনোদিন কেউ বাড়ি করে হামলা হয়েছে, এটা প্রথম আমরা দেখলাম। ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে এবং আজ ৮ মাস পরে তারা প্রকাশ্যে, এবং তারা একটি জিনিস তাদেরকে ধন্যবাদ দিতে হয়, এই ছেলেগুলা তাদের পরিচয় দিয়ে, তারা ছাত্রদলের পরিচয় দিয়ে তারা মিছিল করে তার সারা শহর প্রদক্ষিণ করে এসে আগুন দিচ্ছে, জ্বালাচ্ছে। এখানে আর্মি ডিপ্লয়েড, পুলিশ ডিপ্লয়েড এবং সমস্ত শহরবাসী, সাংবাদিক, বুদ্ধিজীবী, পুলিশ। আমি কিন্তু সাংবাদিকদের কাছ থেকে প্রথমে শুনেছি। আমি আমাদের দপ্তর সম্পাদক শাহ সাহেবের বাসায় ছিলাম, তখনই আমাকে সেখান থেকে মেসেজ দেওয়া হলো যে এরকম আমার বাসায় আক্রমণ করা হয়েছে। তো এই জিনিসটি নিয়ে আমি কথা বলতে হবে, এটা আমি কোনোদিন চিন্তা করিনি। তো এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা, মানুষের জানমালের নিরাপত্তা নেই। বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম, তারা যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয় করে দিয়েছে, প্রকাশ্যে দিনের বেলায় মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এটাই আরেকটি প্রমাণ। মানুষের আজকে নারী দর্শন, মানুষ খুন, এইগুলোই তাদের কাজ, এবং বাড়িঘর আক্রমণ, ডাকাতি। এবং আপনারা হয়তো ভিডিওটা দেখলে দেখবেন যে আমার বাসার সমস্ত আসবাবপত্র, আমার যত আমার সাধ্যমতো যত জিনিস আমার বাসায় ছিল, সবগুলোই তারা লুট করেছে। তো এটা আমি প্রবাসী এবং সিলেটবাসী, আমার প্রাণের জন্মভূমি সিলেটের মানুষও, সারা বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। সিলেটের রাজনীতিতে সম্প্রীতির যে ঐতিহ্য বহমান ছিল, তা আজকের এই হামলা কলুষিত করেছে বলে মন্তব্য করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, তারা প্রমাণ করল যে তারা সিলেটে শান্তি চায় না। আমি এই হামলার বিচার জনগণের কাছে ছেড়ে দিলাম। মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় হামলাই প্রমাণ করে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়, এবং মব জাস্টিস নামে যে ধ্বংসস্তূপ চলছে বাংলাদেশে, তা এখনও বিদ্যমান। বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই মব জাস্টিসকে বন্ধ করা উচিত, এবং আমরা এখান থেকে এই মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আশা করি ডক্টর ইউনূস অবিলম্বে এই মব জাস্টিসকে বন্ধ করবেন, নতুবা বাংলার জনগণ তার বিরুদ্ধে রাস্তায় নামবে। এই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা মব জাস্টিসের বিরুদ্ধে এখান থেকে সোচ্চার আন্দোলন শুরু করব যদি মব জাস্টিস বন্ধ না হয়।